আসসালামু আলাইকুম। সবাইকে আমার শ্রদ্ধ সালাম। জি, আমি আপনাদের মাঝে একটি ২০২৫ সালের আপডেট নিউজ নিয়ে আসলাম যে ক্রোয়েশিয়া কি বন্ধ না খোলা? সেই ক্ষেত্রে আপনারা অনেক দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন, হ্যাঁ? অরিজিনাল খবর কেউ পাইতেছেন না যে খোলা নাকি বন্ধ। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ১০০% না হলেও ৯০% সিউরিটি দেব যে আমার নিউজটা ৯০% সত্য। দেখেন ইউরোপে এগুলা হইছে গিয়া ভিসা তাদের ওয়েদার দেখে বছরে দিক দিয়ে তারা ভিসার ইস্যু কমায়, ভিসার ইস্যু বাড়ায়। হ্যাঁ? যখন তারা মনে করেন যে এই এই জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির দিক দিয়ে তাদের ভিসার ইস্যু অনেক কম থাকে। হ্যাঁ? ফেব্রুয়ারির পর দিয়া ফেব্রুয়ারির দিক দিয়া মাঝামাঝি দিক দিয়ে ভিসার ইস্যু অনেক বেড়ে যায় এবং কি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, হ্যাঁ, জুন, জুলাই এগুলার দিক দিয়ে তাদের ভিসার ইস্যু অনেক বেশি থাকে। যে কারণে যখন নাকি প্রচণ্ড শীত থাকে তখন তাদের কোম্পানিগুলো ভিসার ইস্যু কম থাকে। এটাই হচ্ছে ইউরোপ কান্ট্রির ভিসার ইস্যু সিস্টেম। বেশিরভাগ দেশে এরকমই হয়ে থাকে। তবে আমরা সবাই আতঙ্কে হয়ে যাইতাছি যে কেন ভিসা এখন পর্যন্ত ওয়ার্ক পারমিটগুলো, হ্যাঁ, এই মাসে গেল মাসে কী কারণে কম, ভিসার ইস্যু কী কারণে কম, কেন ভিসা দিতেছে না? সবাই বলতেছে বন্ধ হয়ে গেল নাকি? দেখেন ডিসেম্বরের ডিসেম্বরের ক্রিসমাস ডে এবং কি হ্যাপি নিউ ইয়ারের বন্ধের পরে মোটামুটি খোলা থাকে। ইউরোপের কাজকর্ম খোলা থাকলেও তারা ভিসার ইস্যু কমায় দেয়। হ্যাঁ, কমায় দেয়। তারা মিডিলে গিয়া বছরের মিডিলের অবস্থানে গিয়া তাদের ভিসার ইস্যু বাড়ায় দেয়। এখন বিভিন্ন দালাল বিভিন্ন টাকা পয়সা নিয়ে আসে, খরচপাতি করছে। এখন যদি তারা বলে যে হ্যাঁ বন্ধ হয়ে গেছে তাহলে তাদের বেনিফিট। এবং তারপরও ক্রোয়েশিয়া গভর্নমেন্ট থেকে যেমন কিছু নিষেধাজ্ঞা আসতে পারে, তারা কন্ট্রাক্ট ভিসায় গিয়া যারা দেশ পাড়ি দিয়ে চলে গেছে সামনে আর এরকম হবে না। মেইন কোম্পানিতে ওয়ার্ক পারমিট হবে এবং কি আপনাদের ১০০% মেইন কোম্পানিতে যেতে হবে। সেই ক্ষেত্রে সবাই আতঙ্কে আছে, ভাই এখন কি করব, এখন কি করব, এখন কি করব? দেখেন আপনারা কেউ এত আতঙ্কিত না হয়ে আপনারা ফেব্রুয়ারি মাসটা পর্যন্ত দেখেন। ফেব্রুয়ারি, মার্চ এদিক দিয়ে জমা দেন। আশা করি আপনাদের অনেক ভালো হবে। আর ইউরোপের বিষয়টা এত সিরিয়াস হয়ে যাওয়ার মানুষের খারাপ জিনিস, কারণ বেশি সিরিয়াস হয়ে গেলে আমাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। তবে আপনারা যাচাই বাছাই করে আমার মনে হয় আর ১-২ মাস পর জমা দেন, আলহামদুলিল্লাহ ভিসার ইস্যু ভালো হবে। আর প্রতারকের কাছে পড়বেন না, প্রতারকের কাছে টাকা পয়সা দিবেন না। একটু নিজের মাথা, নিজের ব্রেন নিজে দেখে ৮টার জায়গায় ১০টা, ১০টার জায়গায় ২০টা দেখে তারপর জমা দেন। আশা করি অনেক ভালো হবে আপনাদের জন্য। তো এই ছিল আজকের আপনাদের জন্য কথা। আর আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে ইউরোপের যেই শ্রম বাজারের যেই অথেন্টিক নিউজ দেওয়ার জন্য আমি এই চ্যানেলটি খুলছি। হ্যাঁ, শুধু বাংলাদেশ না, মিডল ইস্ট না, ইউরোপের বিভিন্ন দেশের খবর আপনারা পাবেন সামনে। আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।